ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে বলুন বা যেকোনো জায়গাতে একটা ওয়ান লাইনার দেওয়া হচ্ছিল যে লেন্সকার্ট প্রচন্ড ওভার ভ্যালুড বিকজ এর যে পি রেশিও রয়েছে সেই পি রেশিও 231 এর কাছে 240 এর কাছে, যেটা প্রচন্ড ওভার ভ্যালুড। এত দাম দিয়ে কখনো এটা টিকতে পারবে না। তো এই স্টকটা কিন্তু আলটিমেটলি গিয়ে ক্র্যাশ করবে, বহু যেটা নেগেটিভ ভিউ পেটিএম এ ছিল হয়েছে। আরকি। এটা নেগেটিভ ভিউ ছিল হুম, এবং আমি যতটুকু অ্যানালিসিস করেছি, দেখুন আইপিও আসার সময় কোম্পানির কাছে লিমিটেড ইনফরমেশন থাকে। হুম, তখন যে ইনফরমেশন অনুযায়ী আমরা যে অ্যানালিসিস করেছিলাম, তাতে একটা কথা আমি বলেছিলাম যে আমার খুব একটা নেগেটিভ মনে হচ্ছে না। কেন? আমি খুব ডিটেইলে যাচ্ছি না। দুটো কারণ। একটা স্টার্টআপ কোম্পানি যখন আসে, তখন কিন্তু সেই ক্ষেত্রে পি রেশিও ঠিক মেট্রিক্স নয় তাকে ভ্যালুয়েশন করার জন্য। হুম, পি রেশিও একটা ম্যাচিউরড কোম্পানিতে করার জন্য। পি রেশিও যেমন ব্যাংকিং সেক্টরে কাজেই লাগে না। পি রেশিও ওখানে কাজ করলে কিন্তু হবে না। যখন ব্যাংকে দেখে আমরা পি রেশিও দেখে কথা বলি, সেটা ভুল হবে। এটা স্টার্টআপ কোম্পানি যখন গ্রোয়িং জায়গাতে রয়েছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা দেখতে হয় যে মার্কেট ক্যাপিটালাইজেশন বাই সেলস, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মার্কেট ক্যাপিটালাইজেশন কত রয়েছে ওর এবং সেটার ডিভাইডেড বাই সেলস, যদি সেই ফ্যাক্টরটা আমরা দেখি, সেখানে কিন্তু আজকে লেন্সকার্ট ওই সময় দাঁড়িয়ে প্রচন্ড বেশি তারা কিন্তু করেনি। হ্যাঁ, একটু স্ট্রেচ করেছে। দেখুন কোনো কোম্পানি যখন আইপিও আনছে, সে যথাসাধ্য চেষ্টা করবে যে যতটা ভালো হুম, ভ্যালুয়েশন সে পেতে পারে। কারণ প্রচুর আগে থেকে ইনভেস্টররা ঢুকে বসে হুম, থাকে। যে প্রমোটার রয়েছে তারও একটা ইন্টারেস্ট থাকে যেখানে প্রাইস যাতে যতটা বড় করা যায়। কিন্তু 231 কি 241 আজকে যদি আমি পি রেশিও বলি, সেটা দেখে আমার কিন্তু জাজমেন্ট নেওয়াটা ঠিক না। আজকে যদি এই কথাটা বলি যে জোম্যাটোর যদি আমরা পি রেশিও দেখি, তাহলে তো জোম্যাটো তো কেউ ইনভেস্টই করবে না। জোম্যাটোর পি রেশিও তো 1000 এর ওপরে। হুম, টেকনিক্যালি এটা এটা কোনো কিছু লজিকই কাজে করে না। কিন্তু যেহেতু ওটার ওইসব বললাম যে পি রেশিও কিন্তু ওই ক্ষেত্রে কাজই করবে না। বিকজ জোম্যাটোর যে মডেল, সে সম্পূর্ণ আলাদাভাবে ওরা কাজ করে। ওরা প্রফিটেবিলিটি না করে আর আগে সেলস গ্রোথ দেখছে। তো এই যে জায়গা থেকে তারা আজকে অন্যরকম অ্যাকুইজিশন আছে, ব্লিঙ্কিটকে তারা অ্যাকুইজিশন এতে নিয়ে চলে এসেছে। তো ওই ক্ষেত্রে পি রেশিও কিন্তু কাজ করবে না। তো এই জায়গা থেকে এবং লেন্সকার্টের আরেকটা ব্যাপারও যেটা আমরা হাইলাইট করেছিলাম যে লেন্সকার্ট কিন্তু ওই সময় দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও একটা ভালো রেভিনিউ কিন্তু জেনারেট করতে সক্ষম হচ্ছে। আজকে প্রায় 25% 30% মানে 1/3 অফ রেভিনিউ ইজ কামিং ফ্রম ইন্টারন্যাশনাল মার্কেট, হুম। যেটা কটা স্টার্টআপ এই সময় দাঁড়িয়ে করতে পারছে। এটা কিন্তু একটা বড় জায়গা। পজিটিভ দিক ছিল এবং তার একটা। মানে কি সেখানে একটা ভালো স্কেল করার হুম, জায়গা রয়েছে। হুম, আরো ভালো একটা নেক্সট লেভেলে গ্রো করার জায়গা হুম, রয়েছে। এবার দেখুন, আবারও বলছি, আজকের দিনে সেটা হয়তো কোথাও গিয়ে পজিটিভ জায়গা হুম, হচ্ছে। হুম, কালকে হয়তো সে সেটা মেইনটেইন করতে পারল হুম, না। এতগুলো জায়গা করে হয়তো সে করতে পারল না। অপারেশনাল যে প্রেশার সেটা নিতে পারল না। সে খারাপ করলো। তাহলে ডেফিনিটলি সেখানে ডিফারেন্ট হুম, ভিউ হবে। হুম, বাট ওই জায়গায় ভিউ আমি কখনো কাউকে এক্সাম্পল দিয়ে একটা দুটো ফ্যাক্টর জেনে কিন্তু কনক্লুশন টানাটা ঠিক নয়। হুম, এটাই বলতে হুম, পারি। হুম, তো সেইজন্যই সেটা একটা ডিফারেন্ট ভিউ রাখা হয়েছিল ওই সময় যখন আইপিও আসে। তো সেটার পরে একটু ওই আরকি যেটা হয় যে কেন এটাতে ডিফারেন্ট হুম। ইয়ে হলো বা কিছু। তো আমি এনজয় করি। আমি এই জিনিসটা যথেষ্ট ভালোবাসি বিকজ স্টক মার্কেট জিনিসটাই এরকম ডাইনামিক, আর এটা সবসময় এই নিয়ে আমাদেরকে চলতে হয়। তো আমার মনে হয় সেটা আমি এনজয় করি। আ তো এই বিষয়টা জানা গেল, পেছনের গল্পটাও জানা গেল কি এখন কিন্তু রিসেন্টলি দেখুন হ্যাঁ, না, স্টক এখন আইপিও আসার পর লেন্সকার্ট কি তারপরে ফল করলো? এবার দেখুন আগামী দিনের রেজাল্ট বেরিয়েছে। এবার দেখতে হবে। হুম, তারপর থেকে একটা কিন্তু সার্টেন ভালো পোরশন কিন্তু মোটামুটি রিটার্ন রিটার্ন জেনারেট দিয়েছে করছে। প্রাথমিকভাবে হ্যাঁ। ঠিক আছে? আবারও বলছি যে আমাদের সেটা খেয়াল রাখতে হবে। পিরিয়ডিক্যাল রিভিউ করতে হবে। হুম। ঠিক আছে? বাট ওই দেখে কনক্লুশন টানলে কিন্তু চলবে না।